নমস্কার, আমি কঙ্কনা। গুড মর্নিং সবাইকে। ছেলেকে একটু স্কুলে ছেড়ে দিয়ে এলাম। এবার একটু জাস্ট এসে বসেছি। এবার একটু ব্রেকফাস্ট করব। চলুন ব্রেকফাস্ট আমি করে নিই। আজ ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা আর চা। ছেলের জন্য জানেন বানিয়েছিলাম আলু পরোটাটা, ওর স্কুলের টিফিন দেওয়ার জন্য। কিন্তু আজ আমারও খুব খেতে ইচ্ছে করলো, তাই ওকে কিছুটা দিয়েছে, আমিও 2 পিস রেখেছি। সচরাচর আমি ওকে স্কুলে দিতে যাওয়ার আগে ওটস খেয়ে ওকে দিতে যাই। তা আজ ওটস খাইনি। খুব ইচ্ছে হলো যে একটু আলু পরোটা দিয়ে চা খাবো। জানি অ্যাসিড হবে, কিন্তু তবুও খুব ইচ্ছে করলো, আজকে খাচ্ছি। চলুন ব্রেকফাস্টটা করে নিই তাহলে। কাল আমার বার্থডে ছিল, আর কালই এই ঠাকুরের সিংহাসনটা নিয়ে এসেছি। দেখুন, এখানে আমার ঠাকুর আছে, মা কালী আছে, তিরুপতি বালাজি আছে, গণেশ আছে। কাল পুজো করেছিলাম। আমার একটা ছোট সিংহাসন ছিল জানেন তো, কিন্তু আমার এরকম একটা বড় সিংহাসন খুব পছন্দ হয়েছিল একবার দোকানে গিয়ে, তাই এটা নিয়েছি। কালই নিয়েছি। কেমন হয়েছে একটু জানাবেন। দেখুন, এটা আগের সিংহাসন, এটা ছোট, তাই ভাবলাম এবার একটু বড় দেখে নেব, একটু বড় নিয়েছি। কাল রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। সকালবেলাটা একটু বন্ধ ছিল, আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হলো দেখুন, আবার খুব সুন্দর রোদ উঠে গেছে দেখুন। এই যে বার্থডের কেকটা কালকে রাত্রি হয়ে গেছিল, আর বৃষ্টি হচ্ছিল খুব, সেই কারণে পাশে দুটো আমার পরিচিত, এরা একই সাথে গল্প হয়, আড্ডা হয়, তো কাল ওদের দিতে পারেনি। আজই যাব। একজন দিদি ওদের তামিলনাড়ুর দিকে বাড়ি, আর একজন ওরা ইউপির দিকে। এদের দুজনকে একটু কেক দিতে যাব। চলুন দিয়ে আসি ওদের। বাইরে থাকলে জানেন অপরিচিত মানুষগুলোই কেমন যেন পরিচিত হয়ে ওঠে। কিছুদিন আগেও ওই দিদিটা, ওই তামিলনাড়ুর দিদিটাও আমাকে ওই ধোসা, চাটনি আর একটা তরকারি এরকম দিয়ে গেছিল এই ডিশটাতে। তো এরকম দেয়া নেওয়া আমাদের হয়, এই আর কি। চলুন দিয়ে আসি কেকটা, আর ফোন করি। কাল সিংহাসনটা আনতে যাওয়ার আগে একটু ক্যান্টিন গেছিলাম। জিনিসগুলো কাল থেকে পড়ে রয়েছে ব্যাগের মধ্যে, তোলাই হয়নি, তাই ভাবলাম দিয়ে এবার একটু তুলে দিই। ক্যান্টিন থেকে জিনিসগুলো নিলে জানেন বাইরে থেকে অনেকটা কম হয়, তাই যখনই আমি অন্তত যাই, যেটুকু দরকার তার থেকেও বেশি জিনিসগুলো নিয়ে চলে আসি, মানে স্টোর করে নিই। থাকলেও 2-1টা জিনিস এক্সট্রা নিয়ে চলে আসি। ক্যান্টিনে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই আমি যখনই যাই বেশি করে ডাল এইসব এগুলো একটু স্টোর করে নিই। আর মশলা তো আমি গোটাই সব, একটা মার্কেট আছে সেখান থেকে গোটা সব মশলা নিয়ে আসি, এগুলোকে সব গুঁড়ো করি। কিন্তু এইসব ডাল টালগুলো ক্যান্টিনে গেলেই আমি বেশি করে একটু তুলে নিয়ে চলে আসি। বিস্কিট, ডাল, সস, মিওনিস, চাট, এইসবগুলো। চলুন এগুলো আমার রাখা হয়ে গিয়েছে, এবার রান্নাটা বসাই। এটাই আমার একটা ছোটোখাটো স্টোর রুম। আজকে আমি বানাবো, এই মাছ বানাবো, ডাল হবে, আর এই ঝিঙেটার কি বড় দেখুন ঝিঙেটা, এই ঝিঙে আলু পোস্ত করব। চলুন আমি রান্নাটা করে নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ভাত, এখানে মাছের ঝালটা, এখানে ডাল, এখানে ঝিঙে আলু পোস্ত, সব কিছু রেডি। হাজব্যান্ডের নাইট ছিল, এখনো ঘুমাচ্ছে, 1টা বেজে গেল। এবার উঠিয়ে দিই, স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে। এখন 5:30 বাজে।
এই যে একটু ফল কাটতে এসেছি, ছেলের জন্য একটু অরেঞ্জ এর জুস বানাবো, আর আমাদের জন্য একটু আম কাটছি, আমার আর হাজব্যান্ডের। ছেলে আবার আম খায় না। চলো, ও রেডি হয়ে গিয়েছে, এবার ডিউটি যাবে। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থেমেছে, কিন্তু রেইনকোট তবুও নিয়ে যাচ্ছে, যে আবার বৃষ্টিটা আসে। হাজবেন্ড চলে গিয়েছে ডিউটি, ছেলেটাকে এবার একটু পড়াতে বসেছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।